2100 পদক চালু হয় কবে? 1976 সালে। 2100 পদক 1976 সালে চালু হয়। 2100 পদক পুরস্কারের প্রবর্তক জিয়াউর রহমান, তিনি 1977 সালে স্বাধীনতা পদক এবং 1976 সালে 2100 পদক প্রবর্তন করেন। নিচের কোনটি জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত নয়? বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি। বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত নয়, কারণ জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি। তিনি 1 নং সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং প্রথম শার্প পুরস্কার বিজয়ী। জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি। 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রাক্তন সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, উপাধি বীরোত্তম। এখানে অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। এগুলো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পুরস্কারগুলো অর্জন করেছেন: বীরোত্তম, স্বাধীনতা পুরস্কার, হিলালে জুরাত, অর্ডার অব দ্য নাইল, সার্ক পুরস্কার। 1978 সালে 3রা জুন জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1981 সালে 30 মে চট্টগ্রামে এক ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। কাকমারি সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1957 সালে। কাকমারি সম্মেলন 1957 সালে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ, শেরে বাংলা কে ফজলুল হক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো আপনারা অবশ্যই বই থেকে পড়ে নেবেন। কাকমারি সাংস্কৃতিক সম্মেলন 1957 সালে হয়। 1957 সালে অনুষ্ঠিত টাঙ্গাইল জেলার কাকমারি সন্তোষে অনুষ্ঠিত একটি বিশেষ। এখানে সন্তোষ, এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। 1957 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের সন্তোষে 1957 সালে। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মাওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাপ গঠন করেন 1957 সালে। 1968 সালে ঘেরাও সম্মেলন কর্মসূচি পালন করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কাকমারির সম্মেলনে মাওলানা ভাসানী পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছিলেন। 16 মে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1976 সালে 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লং মার্চ করেন। এখানে যে লেখাগুলো কালার করা রয়েছে আপনারা শুধু সেটুকুই দেখতে পারেন। এখানে অনেক তথ্য রয়েছে, পরবর্তীতে যাদের প্রয়োজন তারা ভিডিও থামিয়ে এগুলো দেখে নিতে পারবেন। 1976 সালে 17ই নভেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 96 বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন। বেগম খালেদা জিয়া সর্বপ্রথম কততম জাতীয় সংসদে জয়লাভ করেন? পঞ্চম। বেগম খালেদা জিয়া সর্বপ্রথম 5ম জাতীয় সংসদে জয়লাভ করেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 5ম জাতীয় সংসদ 5 এপ্রিল 1991 থেকে 24 নভেম্বর 1995 সাল। এখানে বেগম খালেদা জিয়ার অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা এগুলো দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন? আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ডক্টর ইউনূস বর্তমানে আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ কর্তৃক কত সালে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের শিকার হন? 2011 সালে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 2011 সালে নৃশংসভাবে ফেলানী খাতুনকে হত্যা করে। এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। পূর্বে নাম ছিল বিডিআর, বর্তমান নাম বিজেপি। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পূর্বে ইস্ট বেঙ্গল রাইফেলস বা ইপিআর। স্বাধীনতা অর্জনের পর 1972 সালে এর নাম হয় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর। 2011 সালে এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি রাখা হয়। 2016 সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যুক্ত হয়। পরীক্ষার জন্য বিডিআর বিদ্রোহের তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। 25 থেকে 26 ফেব্রুয়ারি 2009 সাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে 19 ডিসেম্বর 2024 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। মুক্তিযুদ্ধ অবদানের জন্য জিয়াউর রহমানকে কোন উপাধি দেওয়া হয়? বীরোত্তম। মুক্তিযুদ্ধে মেজর জিয়া কোন সেক্টরের কমান্ডার ছিলেন? 1 নং। মুক্তিযুদ্ধে মেজর জিয়া 1 নং সেক্টরের কমান্ডার ছিলেন। জিয়াউর রহমান 19 দফা নীতি ও কর্মসূচি ঘোষণা করেন কবে? 30 এপ্রিল 1977 সালে। জিয়াউর রহমান 19 দফা নীতি ও কর্মসূচি ঘোষণা করেন 30 এপ্রিল 1977 সালে।
জিয়াউর রহমান 1971 সালে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেন। খাল খনন কর্মসূচি গ্রহণ করেন কে? জিয়াউর রহমান। জিয়াউর রহমান গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করেন কবে? 21শে ফেব্রুয়ারি 1980 সালে। জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাব গ্রহণ করেন কত সালে? 1980 সালে। জিয়াউর রহমান 1980 সালে সার্ক গঠনের প্রস্তাব করেন। জিয়াউর রহমান কবে রাষ্ট্রপতি হন? 21 এপ্রিল 1977 সালে। জিয়াউর রহমান 21 এপ্রিল 1977 সালে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? অষ্টম। জিয়াউর রহমান বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি ছিলেন। এখানে বাংলাদেশের রাষ্ট্রপতির তালিকা দেওয়া রয়েছে, আপনারা ভিডিও থামিয়ে এই তালিকাটি দেখতে পারবেন। অষ্টম রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সময়কাল 21 এপ্রিল 1977 হতে 30 মে 1981 পর্যন্ত। রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথম নির্বাচন আয়োজন করা হয় কবে? 3রা জুন 1978 সালে। জনগণের প্রত্যক্ষ ভোটে স্বাধীনতার পর প্রথম নির্বাচন আয়োজন করা হয় 3রা জুন 1978 সালে। 1978 সালে নির্বাচনে জিয়াউর রহমান কত শতাংশ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন? 76.63%। 1978 সালের নির্বাচনে জিয়াউর রহমান 76.63% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1978-এর নির্বাচনে জিয়াউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? মুক্তিযুদ্ধের সেনানায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। 1978 সালে নির্বাচনে জিয়াউর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেনারেল এম.এ.জি. ওসমানী। 1978 সালের নির্বাচনে জেনারেল এম.এ.জি. ওসমানী কত শতাংশ ভোট পায়? 21.70%। 1978 এর নির্বাচনে জেনারেল এম.এ.জি. ওসমানী 21.70% ভোট পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হয় কবে? 1 সেপ্টেম্বর 1978 সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 সেপ্টেম্বর 1978 সালে গঠিত হয়। বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কবে? 5 এপ্রিল 1979 সালে। বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে 5 এপ্রিল 1979 সালে গৃহীত হয়। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করেন জিয়াউর রহমান 23 এপ্রিল 1977 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে। জিয়াউর রহমান কত সালে সামরিক আইন প্রত্যাহার করেন? 9 এপ্রিল 1979 সালে। জিয়াউর রহমান 9 এপ্রিল 1979 সালে সামরিক আইন প্রত্যাহার করেন। জিয়াউর রহমানকে কবে হত্যা করা হয়? 30 মে 1981 সালে। জিয়াউর রহমানকে 30 মে 1981 সালে হত্যা করা হয়। জিয়াউর রহমানকে কোথায় হত্যা করা হয়? চট্টগ্রাম সার্কিট হাউসে। জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান 1977 সালে 21 এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন। 1978 সালে 1 সেপ্টেম্বর তিনি বিএনপি দল প্রতিষ্ঠা করেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 140টি আসন লাভের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় এবং সরকার গঠন করে। এখানে অন্যান্য তথ্যগুলো দেওয়া রয়েছে।